হ্যালো এভরিওয়ান, তোমাদের সামনে আমি আজকে আবার একটি নিয়ে এসেছি রিপোর্ট রাইটিং। দেখে নাও তোমরা রিপোর্ট রাইটিংটা কিসের উপর আছে। দেখো, বলছে স্টাডি দ্য পয়েন্টস অ্যান্ড রাইট আ রিপোর্ট ইন অ্যাবাউট 150 ওয়ার্ডস, মানে 150 ওয়ার্ডের মধ্যে একটা রিপোর্ট লিখতে বলেছে। দেখো, তোমাদের পরীক্ষার মধ্যে এভাবেই দেওয়া থাকবে যে এগুলো পয়েন্ট দেওয়া থাকবে, এই পয়েন্টের উপর বেস করে তোমাদের রিপোর্টটা লিখতে লাগবে, যে কোনো রিপোর্ট যদি লিখতে দেয়। দেখো, একটা কমন টপিক নিয়ে এসেছি। কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল এনজিপিতে, ঠিক আছে। একই লাইনে দুটো গাড়ি চলে এসেছিলো, ট্রেন গাড়ি। ওইটার উপরও বেস করে মানে যে কোনো রিসেন্ট কোনো অ্যাক্সিডেন্ট, ট্রেন রিলেটেড যদি কোনো অ্যাক্সিডেন্ট থাকে, ঠিক আছে, সেটার উপর বেস করে তোমরা একটা রিপোর্ট রাইটিং লিখতে পারবে, এটা পড়ে নিলে একবারে, ঠিক আছে। দেখে নাও, এখানে যে যে পয়েন্টগুলো দিয়েছে, কী দেওয়া আছে, পাঞ্জাব মেল অ্যান্ড দিল্লি এক্সপ্রেস, ঠিক আছে। পাঞ্জাব মেল অ্যান্ড দিল্লি এক্সপ্রেস, এই দুটো ট্রেনের কথা বলা হয়েছে। কি বলেছে, হেড অন কলিশন। কলিশন মানে বললে কি, সংঘর্ষ, মানে মুখোমুখি সংঘর্ষ, পয়েন্ট দিয়েছে। তারিখ দিয়ে দিয়েছে একটা, কয় তারিখ, সেপ্টেম্বরে 16, 2003, 5টার সময়, ঠিক আছে। টাইম দিয়ে দিয়েছে, ডেট দিয়ে দিয়েছে, নিয়ার পানিপাত, পানিপথের সামনে। তারও কি বলেছে, এরর ইন সিগনাল, সিগনালে এরর ছিল, ঠিক আছে। কারণটা কিসের জন্য অ্যাক্সিডেন্টটা, অপারেশন ডেন্স ফগ, এছাড়াও কি কারণ দিয়েছে, ফগ, প্রচণ্ড কুয়াশা ছিল, ইঞ্জিনের প্রবলেম হয়েছিল, অ্যান্ড 6 কম্পার্টমেন্ট ড্যামেজ, মানে ইঞ্জিনস এবং 6 কম্পার্টমেন্ট ড্যামেজ হয়েছিল এর কারণে, ঠিক আছে। ইঞ্জিনটা আর 6 কম্পার্টমেন্টটা ড্যামেজ হয়েছে। এর মধ্যে 42 কিল্ড, মানে 42 জন মারা গিয়েছে, 125 জন ইনজিওর্ড হয়েছে, ঠিক আছে। রেস্কিউ গভর্নমেন্ট রেস্কিউ অপারেশন করেছে। অ্যানাউন্স কম্পেনসেশন, মানে কম্পেনসেশন, যে সাহায্য, মানে যে টাকাটা দেয় সেই কম্পেনসেশন দেওয়ার কথা বলেছে, ঠিক আছে। দেখো, এরকম কোনো রিপোর্ট আসলে আমরা সাধারণত দেখি, পেপারেও দেখতে পারি যে সবার প্রথমে কী দেওয়া থাকে, হেডিং যদি বলো কতজন মারা গিয়েছে, এটা দিলে সবচেয়ে ভালো হয়। কোথায় হয়েছে, কতজন মারা গিয়েছে, 42 কিল্ড, 125 ইনজয়ার্ড, ঠিক আছে। পাঞ্জাব মেল অ্যান্ড দিল্লি এক্সপ্রেস কলিশন, ঠিক আছে। এরকম আমার একটা হেডিং দিতে হবে। দেখি রিপোর্টটা লিখবো কিভাবে। দেখো, এখানে রিপোর্টটা লিখবো কীভাবে, দেখো কি বলেছে। প্রথমে বলিনি, হেডিংটা দিয়েছি 42 কিল্ড, ঠিক আছে, এবং 125 ছিল এখানে, 125 ইনজয়ার্ড ইন রেল ডিজাস্টার, ঠিক আছে। এবার বাই স্টাফ রিপোর্টার, দেখো কীভাবে লিখবো। আমাদের যদি কোনো জায়গার নাম দিয়ে উল্লেখ দেওয়া থাকে, তা জায়গাটা উল্লেখ করে দেবো, আর না থাকলে যে কোনো ABC দিয়ে লিখতে পারবো। ডেট দিলাম একটা 17 সেপ্টেম্বর, ঠিক আছে। কীভাবে লিখবো, দেখো ওই পয়েন্টগুলো দিয়ে দিয়ে লিখবো। প্রথমে একটা ভালো একটা পয়েন্ট, এ সিরিয়াস ট্রেন অ্যাক্সিডেন্ট টুক প্লেস ইন আর্লি আওয়ার্স, ঠিক আছে। আর্লি আওয়ার্স, একটা সিরিয়াস ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায়, আর্লি আওয়ার্স 16ই সেপ্টেম্বরে, ঠিক আছে। 16ই সেপ্টেম্বরে একটা হয়েছে। দেখো এখানে, এখানে টাইমটা দিয়েছিল আমাদের 5টার সময় দেওয়া ছিল টাইমটা, তাই আর্লি আওয়ার্স আমরা এখানে ডাইরেক্ট দিয়েছি, ঠিক আছে। এবার দেখো, এই কথাই লিখলাম, এ সিরিয়াস ট্রেন অ্যাক্সিডেন্ট টুক প্লেস ইন আর্লি আওয়ার্স অফ 16 সেপ্টেম্বর, ঠিক আছে। এবার কার কার মধ্যে হয়েছে সেটা দিয়ে আমরা, হোয়েন দ্য পাঞ্জাব মেল ট্রেনটা অ্যান্ড দিল্লি এক্সপ্রেস র্যান ইনটু ইচ আদার, ঠিক আছে, তাদের সম্মুখে চলে এসেছিল, ইন হেড অন কলিশন, মানে মানে সামনাসামনি কলিশন হলো, ঠিক আছে, মানে সংঘর্ষ হয়েছিল। কোথায়, নিয়ার পানিপাত, ঠিক আছে। লেখার ধরনটা দেখে নাও তোমরা, এভাবে লিখবা। অ্যাক্সিডেন্টটা হলো, এবার কারণটা কি এটা লিখলাম আমি, দেখো ইট অ্যাপিয়ার, সেটা মনে হচ্ছে কি, এরর ইন অপারেটিং দ্য সিগন্যালস, সিগন্যালিংয়ে অপারেটিং কোনো প্রবলেমের জন্য হয়েছে, এরর, ঠিক আছে, সিগনালে এরর, ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। লেড টু টু ট্রেনস রান ইনটু সেম ট্র্যাক, ঠিক আছে। এর কারণে কি হলো, লিড টু মানে এর কারণে কি হলো, দুটা ট্রেন একই ট্র্যাকে চলে আসলো, দেখো সেম ট্র্যাকে চলে আসলো। তারপর বলেছে দ্য ডেন্স মর্নিং ফগ অ্যাডেড টু দ্য প্রবলেম রেন্ডারিং দ্য সিগন্যাল
লাইটস অলমোস্ট অবস্কিওর, মানে এই যে ডেন্স যে ফগ, মানে সেই ভোরবেলা রাত্রে ডেন্স ফগের জন্য এই প্রবলেমটাকে আরও বাড়িয়ে দিয়েছিল, যার জন্য লাইটস একদম অবস্কিওর, মানে সকাল হয়নি, মানে সকাল মানে 5টার সময়, তখন কুয়াশার জন্য মানে কিছু দেখাই যাচ্ছিল না ঠিকঠাক করে সিগন্যাল, ঠিক আছে, কিছু দেখা যাচ্ছিল না। তারপর এর কারণে কি হলো, 2 ইঞ্জিন অ্যান্ড 6 কম্পার্টমেন্ট, ঠিক আছে। বলেছিলাম ইঞ্জিনটা হয়েছিল, মানে পড়ে গিয়েছে, ডিরেল হয়েছিল বা ইঞ্জিনটা ড্যামেজ হয়েছিল, সেটা বলা ছিল আমাদের। সেজন্য আমরা 2 ইঞ্জিনস অ্যান্ড 6 কম্পার্টমেন্ট অফ বোথ ট্রেনস হ্যাভ বিন কমপ্লিটলি ড্যামেজ। আমার ড্যামেজের কথাটা বলা আছে, তাই ড্যামেজই দেবো, আমাদের ডিরেল বলা হয়নি, ঠিক আছে, কমপ্লিটলি ড্যামেজ হয়েছে। পরবর্তী দেখো কি আছে, বলা আছে দ্য ট্রাফিক, ঠিক আছে, দ্য ট্রাফিক লেড টু দ্য লস অফ মেনি লাইভস, ঠিক আছে। দ্য অ্যাক্সিডেন্ট লিড টু লস, এটুকু হবে এভাবে, দ্য অ্যাক্সিডেন্ট লিড টু দ্য লস অফ মেনি লাইভস, ঠিক আছে। অনেকজনের লস হয়েছে। এখানে আমরা প্রথমেই দেখেছিলাম পয়েন্টটা যে 42 পিপল লস্ট করেছে। আনকনফার্ম রিপোর্টস, এটা আমরা নিজে থেকে দিয়েছি, দেখো আনকনফার্ম রিপোর্টস, আমি রিপোর্টটা কনফার্ম নয়, আনকনফার্ম রিপোর্টস সেইস অ্যাটলিস্ট 42 পিপল লস্ট দেয়ার লাইফ, ঠিক আছে, অ্যাটলিস্ট কথাটা ইম্পর্টেন্ট, 42 পিপল লস্ট দেয়ার লাইভস অ্যান্ড 125 ওয়ার, অনেক প্লুরাল ফর্ম ওয়ার ইনজুয়ার্ড মানে সে মারা যায়নি, আহত হয়েছে। দ্য রেস্কিউ, আমাদের রেস্কিউর কথাটা বলেছে, রেস্কিউ ওয়ার্ক হ্যাড বিন আন্ডারটেকেন, ঠিক আছে, এই আন্ডারটেকেন কথাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, ওয়ার্ডটা এইভাবে আমাদের লিখতে হবে, দ্য রেস্কিউ ওয়ার্ক হ্যাড বিন আন্ডারটেকেন, রেস্কিউ কাজটা শুরু হয়েছিল বাই দ্য লোকাল পিপল, প্রথমে তো লোকাল পিপল দ্য রেস্কিউ অপারেশন শুরু হয়। পুলিশ অ্যান্ড রেলওয়ে ম্যান, ঠিক আছে, এরপরে কে, পুলিশ এবং রেলওয়ে ম্যানের দ্বারা হয়েছিল। তো আমাদের কম্পনসেশনের কথাটা বলবো, রেলওয়েজ হ্যাভ ডিক্লেয়ার্ড কম্পনসেশন, ঠিক আছে, টু দ্য ফ্যামিলিস অফ ডেড পারসন, ঠিক আছে, অ্যান্ড ইনজুয়ার্ড ওয়ান্স, ডেড পারসন এবং ইনজুয়ার্ড যারা হয়েছে তাদের জন্য কি দিয়েছে, কম্পেনসেশন দেওয়া হয়েছে, ঠিক আছে। অ্যান্ড ইনকোয়ারি হ্যাজ অলসো বিন অর্ডার্ড, ইনকোয়ারি বসানো কিসের জন্য এটা হয়েছে, তাই অ্যান ইনকোয়ারি হ্যাজ অলসো বিন অর্ডার্ড, ঠিক আছে। এভাবে তোমরা রিপোর্ট রাইটিংটা লিখবা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা চ্যানেলটিকে। সবাইকে ধন্যবাদ।